আসছে বছর এরপরে কি খাবি? আর একবার সবাইকে অনুরোধ রইল সুমিত্রা কিচেনে প্রথমবার 25শে ডিসেম্বরের উপলক্ষে বিরিয়ানি ছোট ছোট বাচ্চাদিকে খাওয়াবো। তো 25শে ডিসেম্বর বৃহস্পতিবার পড়ে গেছে, সেই লেগে ওই উপলক্ষে আজকে তৈরি করছি পুরো অন্যরকম ভাবে। আপনারা দেখতে থাকুন। অনেকে বলে যে বিরিয়ানির মাংসটা নাকি খেতে পারা যায় না। আজকে আমি যেভাবে বিরিয়ানি রান্না করব সেভাবে আপনারা একবার ঘরেতে ট্রাই করবেন। আমি প্রথমেই বলে দিচ্ছি, গ্যারান্টি দিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি বিরিয়ানির চালটা ভিজিয়ে দেবো। এখানে চাল নিয়েছি 1 কেজি 250। এখানে চাল নিয়েছি দেখুন কোহিনুরের, আপনাদের দাদা ওই প্যাকেটটা এনে দিয়েছে। বিরিয়ানি রাইস যেটাই রান্না করবেন সবার প্রথমে চালটা ভালো করে ধুয়ে আর ভিজিয়ে রেখে দিবেন আধ ঘন্টার মতো। দেখবেন বিরিয়ানি রাইস সেটাই বেশ ভালো হয়। চকুটে চকুটে ধুয়ে নেব, দিয়ে ভিজাবো জলটা ফেলে। এরপর এটা একটা ধারে রেখে দিচ্ছি। আর এখানে আমি বিরিয়ানির জন্য মাংসটা আগে থেকে বড় বড় পিস করে কেটে ধুয়ে রেখেছি। সবার প্রথমে এটা নুন আর লেবু মেখে নিচ্ছি। এইভাবে দেখবেন একটু ছিবড়া হবে না, সবাই খেতে পারবে ছোট থেকে বড়। আর আজকে আমার পিকনিকটা বাচ্চাদিকে দিয়ে নুন বেশ সুন্দর করে ঘষে ঘষে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেবো। যখনই মাংস থেকে জলটা কেটে যাবে তখন আমি ভাজবো। বেশ সুন্দর করে দেখুন ঘষে ঘষে মেখে নিয়েছি। এরপর এটাও 10 মিনিটের মতো রেখে দিচ্ছি। এইদিকে ততক্ষণ উনানটা ধরে নিই, কাঠের উনান ধরাতে তো চা লাগবে। সবার প্রথমে আমি বিরিয়ানির জন্য ভাতটা তৈরি করে নেব। উনানের মধ্যে একটা লকি হাঁড়ি দিয়েছি। এটাতে ভাতটা বেশ ভালো হয়, মানে দেখতেও পাওয়া যায় আর সিদ্ধটাও হয়। জলটা একটু বেশ সুন্দর টকবগা করে আগে ফুটিয়ে নেবো, তারপরে চালটা জলের উপরে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা সাদা তেল, 1 চামচ আর কি। আরো দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আরো দিয়ে দিচ্ছি গোটা 5-6 কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, মানে একটু বেশি করে হাতটার মতো। এরপর ভিজিয়ে রাখা চালগুলা দিয়ে দিচ্ছি। তলাটা একটু খুন্তিটা দিয়ে নেড়ে দিচ্ছি, নাহলে তলের মধ্যে জমে যাবে। এরপর একটা ঢাকা দিয়ে চালটা 80% সিদ্ধ করে নেব। চালটা আমি 80% সিদ্ধ করে বিরিয়ানির জন্য ভাতটা তৈরি করে নিয়েছি। এরপর ভাতটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। সেই লেগে একটা ফুটা ফুটা করাও থালা নিয়েছি, তাহলে জলটা বেশ ভালোভাবে ঝরে যাবে। এইদিকে বেশ সুন্দর করে ফ্যানটা ভাতে ধরুক, আর এইদিকে উনানে কড়াইটা বসিয়ে প্রথমে আমি বেরেস্তাটা ভেজে নিচ্ছি। আমি আগে থেকে সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছিলাম, আর তেলটাও বেশ সুন্দর করে গরম হয়ে গেছে। এরপর গরম তেলে ছেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে বেশ সুন্দর করে বেরেস্তাটা ভেজে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। বেরেস্তাটা ভাজা হয়ে গেল। এরপর ওই তেলে চিকেনের পিসগুলো ভেজে নেব।
ভাতটা আমি বেশ সুন্দর করে ঘুরি ফিরি চিকেনের পিসগুলো ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আপনারা একবার এই চিকেনটা ভেজে ঘরেতে বিরিয়ানি তৈরি করে খাবেন, ছোট থেকে বুড়া সবাই খেতে পারবেন। আর আজকে তো আমি আপনারাকে বললাম 25শে ডিসেম্বরের পিকনিকটা আজকেই সেরে নিচ্ছি। ছোট ছোট বাচ্চারাকে নিয়ে বিরিয়ানি আছে আর রায়তা, ওরা এখন চান করতে গেছে, চেঁচামেচি করবেন বলে আমি বলেছি একটু পরে আসছি। সব চিকেনের পিসগুলো আমি একইভাবে ভেজে আর একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি। এরপর এই তেলটাতে আমি চিকেনের কারিটা রান্না করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু রং করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনা গুঁড়া, জিরা গুঁড়া, লঙ্কার গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, 100 গ্রামের মতো টক দই, পরিমাণ মতো নুন, অল্প জল দিয়ে বেশ সুন্দর করে মশলাটা কষে দিচ্ছি। গ্রেভিটা আমি ঠিকঠাক করে তৈরি করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসটা। এটা আমি মশলার সঙ্গে বেশ সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা আমি নেড়ে চেড়ে বেশ সুন্দর করে 5 থেকে 7 মিনিটের মতো কষে নিয়েছি। আর এখানে আমার বিরিয়ানির জন্য ঠিকঠাক করে চিকেনটাও কষা হয়ে গেছে। এরপর চিকেনটা নামিয়ে ওইদিকে আমি বিরিয়ানির পাটটা করে নেব। যে হাঁড়িটায় আমি বিরিয়ানির ভাত সিদ্ধ করেছি ওই লক্ষ্মী হাঁড়িটাতেই বিরিয়ানিটাও আমি তৈরি করে নেব। দেখবেন এরকম লক্ষ্মী হাঁড়ির ডেকচিতে বিরিয়ানি বেশি ভালো হয়। প্রথমে হাঁড়ির তলার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে ঘিও দিতে পারেন। তেলটা একটু বেশ সুন্দর করে হাঁড়ির মধ্যে বুলিয়ে দিচ্ছি, তাহলে তলাটা লেগে যাবে না। এরপর প্রথমে দিচ্ছি ভাত। আমি খুব বেশি পাক করব না, দুবার দেবো, তলের মধ্যে সব কিছু দিয়ে দিব। হাতে করে বেশ সুন্দর করে ভাতটা আমি সেট করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, দিচ্ছি কষে রাখা মাংসটা, গ্রেভি মাংস সবই দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু সেট করে দিই। এরপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। ইয়ার উপরে আরো ভাতগুলা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। গুলা দিয়েও বেশ সুন্দর করে সেট করে নিয়েছি। এরপর আরো উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেরেস্তা। আরো দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এরপর দিয়ে দিচ্ছি দুধ। দুধের মধ্যে আমি একটু হলুদ ভিজিয়ে রেখেছি, আর কেশর মিঠা আতর ওইগুলা দিই নাই, কারণ বাচ্চারা আছে তো অনেকে গন্ধ সহ্য করতে পারে না, আমিও পারি না মেন কথা। আর কোন রকম ফুড কালার দিই না, আমি হলুদ দিয়ে একটু রং করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ঘিও দিতে পারেন। আজকে আমি পিকনিক করছি বাচ্চারাকে নিয়ে বলে ওইসব দিই নাই। এরপর ঢাকা দিয়ে বেশ সুন্দর করে ইয়ার উপর একটা ইট চাপিয়ে দেবো। আটা দিয়ে আর বন্ধ করছি না, দিয়ে উনানের উপরে চাপা একদম হালকা করে উনানটা আরো জ্বালিয়ে দিয়েছি, খুব বেশি জ্বালা নাই, কারণ অনেকক্ষণ আগুনটা তৈরি হয়েছে তো আংড়া রয়েছে ভিতরে। এরপর হাঁড়িটা চাপিয়ে ইয়ার উপরে একটা ইট চাপা দিয়ে দিচ্ছি, যাতে করে বাষ্পটা না বেরায়। এরপর 25 থেকে 30 মিনিটের মতো একদম হালকা তাপে রেখে দেবো, আমি বেশি জাল দেবো না। এইদিকে আমি রায়তাটা তৈরি করে নেব। সবার প্রথমে একটা জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম টক দই। প্রথমে আমি টক দইটা একটা চামচ দিয়ে পিটে দিচ্ছি।
টক দইটা বেশ সুন্দর করে ফিটে নিয়েছি। দেওয়ার পর দিয়ে দিচ্ছি কোচানো শসা। বিরিয়ানিতে রায়তা নালে ঠিক জমে নাই। আরো দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, কোচানো কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ানো গোটা লঙ্কা, জিরা আর গোলমরিচ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমার কাছে বিট নুন নাই, আপনারা চাইলে বিট নুন দিবেন, বিট নুনে বেশি ভালো লাগে খেতে। দেওয়ার পর বেশ সুন্দর করে চামচটা দিয়ে আমি সব কিছু মেখে দিচ্ছি। সবকিছু আমি মেখে চেখে বেশ সুন্দর করে রায়তাটা তৈরি করে নিয়েছি। দেওয়ার পর এটা একটা ধারে রেখে এখানটা আমি পরিষ্কার করে নিই। আজকে আমার পিকনিক ঘরেতেই, কচি কাঁচা বাচ্চাগুলো নিয়ে কোথায় বাইরে যাব, ছেলে ঘরে চান করছে, ছোটখাটো বাচ্চা, তারপরে ডেকে আনছি। 25 মিনিট পর বিরিয়ানির হাঁড়িটা আমি উনান থেকে নামাচ্ছি। দেওয়ার পর ইটটা সরিয়ে ঢাকাটা খুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বেশ সুন্দর গন্ধটা বেরিয়েছে। এবার আমি হাঁড়িটা ধরে একটু উছল পাছল করে দিচ্ছি। বেশ সুন্দর করে উছল পাছল করে বিরিয়ানিটা আমি রেডি করে নিয়েছি। বন্ধুরা, বাচ্চারা তো সবাই বসেই পড়েছে। দেওয়ার পর ওদেরকে থালা পেতে দিচ্ছি আমি খাওয়ার জন্য। একটুকু জায়গা, আপনারা তো আগেই বলেছি কচি কাঁচা বাচ্চা নিয়ে কোথায় পিকনিক করতে যাবো। নে বিরিয়ানি দি। আলু দেবো তোকে একটা। খাওয়া শুরু কর। রায়তা দিচ্ছি, লাগলে বলবি। এ খা তোরা। বন্ধুরা, সব থেকে বড় সদস্য আমার পিকনিকে, ও কি সুন্দর দেখছে খাওয়ার থেকে। আরেকটা আছে এই যে রুদ্র, আর এই যে আমাদের তুষার বাবু। হ্যাঁ, বিরিয়ানিটা কেমন রান্না হয়েছে বন্ধুরা? আজকে আমার 25শে ডিসেম্বরের আগে 25শে ডিসেম্বরের পিকনিকের রেসিপিটি বিরিয়ানি। যদি আপনাদের একবার হলেও দেখার পর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।